যে আমি কুপন কাটলাম আর সবাই আমরা যাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো আজকে এসেছি আদ্যাপীঠে, আর আদ্যাপীঠে কখন কিভাবে আসবেন, ভোগের কুপন কিভাবে কাটবেন সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো। তো এই যে আমি কুপন কাটলাম আর এখন চলে যাব, যেহেতু আমি কাছাকাছি থাকি তো কুপন নিয়ে, যেহেতু 10টার মধ্যে কুপন নিতে হবে, তো তারপরে এলে কুপন পাওয়া যায় না, তো সেই কারণে আমি আগে কুপনটা নিয়ে গেলাম, এবার পরে আবার আসবো, তো পরে সবটা শেয়ার করছি। তো আদ্যাপীঠ মন্দিরের ভেতরে ঢুকেই এখানে দেখতে পাবেন টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকেই কুপন সংগ্রহ করতে হয় ভোগ প্রসাদের জন্য। তো এখন আমি টিকিট সংগ্রহ করেছি, তো আমি যেহেতু কাছাকাছি থাকি তাই আমি কুপন নিয়ে চলে যাচ্ছি। আজকে আমরা সবাই মিলে এসে এখানে ভোগ খাবো, তো তার জন্য। আর এদিকে মন্দির বন্ধ হয়ে গেছে, মানে মন্দির 10:30টায় খুলবে, তো মায়ের মন্দিরের সামনে অনেকে আরতি করছেন। তো এখন মন্দিরের গেটও বন্ধ রয়েছে, তো সেই কারণে আমি এখন চলে যাচ্ছি, তো পরে আবার আসবো। তো এখানে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়, আর কুপন প্রাইস 60 রুপিস, 60 টাকা। আর বাচ্চাদের 5 বছরের নিচে হলে বাচ্চাদের হাফ টিকিট। তো আমি কুপন কেটে নিলাম, আমরা সবাই মিলে আসবো। আর চলুন পরে আরও শেয়ার করছি। আদ্যাপীঠ মন্দিরে প্রবেশ করার আগেই এখানে ভোগের ডালার দোকানগুলো পেয়ে যাবেন। এখান থেকে 51 টাকা থেকে শুরু 1001 টাকা পর্যন্ত এখানে ডালা বিক্রি হচ্ছে। তো আপনার যেরকম ইচ্ছে আপনাদের সেরকমই ডালা সংগ্রহ করতে পারেন। ডালা সংগ্রহ করে মায়ের মন্দিরে প্রবেশ করবেন। আর এই কাকিমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, আপনারা এলে ওনার থেকে ডালা সংগ্রহ করবেন। খোলা থাকে, এর জন্য তো পুজো জমা দিতে হয়। কি মন্দির? আদি মন্দির। ও আচ্ছা আচ্ছা, আর ওটা মাত্র আধ ঘন্টা খোলা থাকে, এই জন্য যখন আসি তখনই বন্ধ থাকে। ও আচ্ছা, পুজো এখন দিচ্ছি না। এখানে মন্দিরে যারা পুজো দিতে যাচ্ছেন তাদের পেলে যারা ঠাকুরের ডালা বিক্রি করছেন তারা কিন্তু প্রচুর ডাকাডাকি করবে। তো আপনাদের যেখান থেকে ভালো লাগবে সেখান থেকেই ডালা সংগ্রহ করবেন। 151 আছে, 201 আছে, 101 থেকে শুরু, না 51 থেকে শুরু, 51 থেকে শুরু। 101 আছে। তুমি যেরকম নেবে, মালা আছে, শাড়ি, তোমার যেমন 501 টাকা শাড়ি আছে, 1001 টাকা আছে, যেমন কয়টা গুড় দেবে তেমন মিষ্টি। ঠিক আছে, টিকিট কেটে বেরিয়ে গেলাম কুপন নিয়ে। এখন আমি বাড়ি চলে যাবো, এই যে এখন অটো ধরবো এখান থেকে। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়ির থেকে আবার চলে এসেছি, এখন বাজে 1:45, আর আমরা সবাই মিলে চলে এসেছি এখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব বলে। আর আমাদের বাড়িতে রায়ের পিপি, ঠাম্মি, দাদান সবাই এসেছে। তো ওনারা গেছিলেন দক্ষিণেশ্বর থেকে ওনারা এখানে এসছে। আমি আর দক্ষিণেশ্বরে আজকে যাইনি, কারণ কিছুদিন আগেও আমি গেছিলাম, আর তার থেকে রায়ের ড্রয়িং ক্লাস ছিল, আমার আর যাওয়া হয়নি। তো আমরা সবাই মিলে এখন একসঙ্গে হয়েছি। আর তার আগে একটু আপনাদের মন্দিরগুলো দেখিয়ে দিই। তো আদ্যামায়ের মানে আদি মন্দির যেটা, এটা হলো আদি মন্দির, তার পাশেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। আর এরকম মন্দিরগুলো বেশ সকালবেলা পুজো হচ্ছিল, খুব ভালো লাগলো। আমি যখন কুপন কেটে নিয়ে গেছি তখনই ভিডিওটি তুলে রেখেছিলাম, আর তখন আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখানে রয়েছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। তো এই মন্দির যেটা আদি মন্দির, আদ্যামায়ের আদি মন্দির, সেটা কিন্তু ভোর 5:30 থেকে পুজো শুরু হয়ে যায় 10:30 পর্যন্ত। আর 10:30টার সময় আবার বড় মন্দিরটা খুলে দেয় আধা ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য। আর এখানে যে লিস্টগুলো দিয়ে রেখেছে, এই তিথিগুলোতে আদ্যামায়ের মন্দির অনেকক্ষণ খোলা থাকে, শুধু বিশ্রামকালীন সময়টা বাদে। আর আমরা আদ্যাপীঠের ভেতর থেকে মানে মন্দিরের ভেতরে আমরা একটু ঘোরাঘুরি করছি। আর এখানে রয়েছে বাবা ভোলানাথের মন্দির। তো এখানে সমস্ত রকম মন্দিরগুলো আমরা দর্শন করে নিলাম। আর এরপর আমরা চলে যাব
এই যে এখানে নিম গাছটার তলায় এখানে যে ঢিল বাঁধা হয়েছে, তো এখানে যে যার যা মনস্কামনা পূরণ হলে এখানে ঢিল বেঁধে যায়। আর এরপরেই আমরা চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো এখানে এসেই আগে আমি 2 বছর আগে এসেছিলাম, তখন নিচে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল, আর এখন দেখছি চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। আর খুবই সুন্দরভাবে মানে প্রসাদ দেওয়া হচ্ছিল, এবং কি আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করেছি। আর এখানে না এলে জানতেই পারতাম না যে 60 টাকার বিনিময়ে আমরা এত সুন্দর মায়ের ভোগ গ্রহণ করতে পারি। আর সেটা কিন্তু আপনারা একটু দেখবেন। আর তার আগেই আমি বলে নিচ্ছি, প্রথমেই দিল আমাদের পোলাও, আর পোলাওয়ের সঙ্গে বেগুনি, তারপর দিল একটু সাদা ভাত, তার সঙ্গে একটা সবজি তরকারি, আর তারপরেই দিয়ে গেল লাবড়া তরকারি আর খিচুড়ি, ঘ্যাট যেটা বলা হয়। তো তারপর এই খিচুড়ি লাবড়া তরকারি খাওয়ার পরেই আমাদের দিয়ে গেল চাটনি আর পায়েস। তো আপনারাই গুনুন এবার কতগুলো ভোগ খেলাম। তো প্রসাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম কিছু আছেই, কারণ এত টেস্টি, এত সুন্দর লেগেছে প্রসাদটা, খুব ভালো লেগেছে। আপনারাও আসবেন, আদ্যাপীঠে প্রসাদ গ্রহণ করবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করে আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করে নিলাম। এই তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই আদ্যাপীঠ মন্দিরে কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদার থেকে ট্রেনে আসেন তাহলে ডানকুনি, শিয়ালদা ডানকুনি যে ট্রেন, লোকাল ট্রেন আছে, তো সেটাতে উঠে আপনারা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে যাবেন। তারপরে 10-20 টাকার টোটো ভাড়ার বিনিময়ে চলে আসুন আদ্যাপীঠ মন্দিরে। আর এখন দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনও হয়েছে, তো আপনারা চাইলে দক্ষিণেশ্বরে এসে মেট্রোতে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে পারেন, তারপরেই পেয়ে যাবেন টোটো করে এলেই আদ্যাপীঠ মন্দির। তো আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আশা করি আপনাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে। আর যদি কিছু ভিডিওটির থেকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর বন্ধুদের সঙ্গে দেখার সুযোগ করে নতুন আপডেট একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই বুঝতে পারে আসলে নতুন নতুনভাবে নতুন নতুন নিয়ম চেঞ্জ হয়। 2 বছর আগে যেরকম দেখেছিলাম 2 বছর পর এখন অনেকটাই চেঞ্জ লাগলো। তো বন্ধুরা, আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটি আমি কন্টিনিউ করতে পারছি না, কারণ অনেক বড় লেন্থ হয়ে যাবে। আবার চলে আসব নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।